গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে ভালো আছো সবাই? আমিও ভালো আছি। দেখো আজকে সকালে কাজ করতে অনেক বেলা হয়ে গেছে, কারণ আমার বাড়িতে ছিল সবাই, মানে সবাই বলতে মা বাবা ভাই বোন সব এসেছিল। সবার সাথে কথা বলতে মানে গল্প আর শেষ হচ্ছে না, কিন্তু গল্প করলে হবে, কাজ করতে হবে, রান্না করতে হবে, খিদে পেলে তো খাওয়ারও দরকার না। তখন খাবার কোথায় পাবো? খেতে তো হবে, খাওয়ার জন্য রান্না করতে হবে। তাই তাড়াতাড়ি করে তাদের জন্য রান্না করে নিয়েছি। রান্না বান্না করে তারপরে চান টান করে পুজো দিয়ে তখন চা খাচ্ছি। তখন বাজে 1:30, কারণ আমি গোপুসোনা না দিয়ে খাই না। এবার আমার রান্না বান্না করতে দেরি হয়ে গেছে গল্প করতে করতে। তারপরে চান টান করে পুজো দিয়ে চা খেতে বসেছি। তারপরে বলেছি তোরা টিফিন কর, আমি পরে করব। তারপরে দেখি ভাই টিফিন করে চলে গেছে, 2টোর সময় গেছে বাজারে, বলছে আমি বাজার যাচ্ছি। আর বাজার থেকে দেখো কি নিয়ে এসছে, মটন। এখানে 2 কেজি মটন নিয়ে চলে এসেছে। আমি বলছি এত বেলা করে মটন এনেছিস, তোরা খাবি কখন? আবার বলছিস বাড়ি যাব, খাবি কখন, বাড়ি যাবি কখন? আর এমন মটন এনেছে, বলছে না কর না, আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো। ঠিক আছে। আর পাশ দিয়ে এখন আমার বোন হাসছে। আমি বলছি এমন মটন এনেছিস এত সুন্দর বড় বড় পিস করে, তো বিরিয়ানির পিস। আমার বোন পাশ দিয়ে বলছে বিরিয়ানি কর। আমি বিরিয়ানি করতে সময় লাগে না, এখন বাজে 3টে, তার মধ্যে আমি কখন বিরিয়ানি করব, কখন খাবি, কখন বাড়ি যাবি? তাহলে থাক তোরা। বলছে না আমরা এখনই চলে যাব খাওয়া দাওয়া করে। তাহলে মটন কষাই কর। ভাই হচ্ছে বিরিয়ানি পরে করবি, আগে মটন কষা করে দে, আজকের দিনটা ভালো। তাহলে এই যে মটন কষা করতে গেলে তো এখন সব রেডি করতে হবে, মশলাপাতি সবই তো রেডি করতে হবে বলো। তাই যাচ্ছি এখন মশলাপাতি রেডি করতে। আর এই যে মটনগুলো দেখাচ্ছি আমি সবাইকে, দেখো কেমন মটনগুলো এনেছি, কি সুন্দর। হ্যাঁ, এবার তারপরে আমি গেলাম মশলাপাতি রেডি করে নিলাম, মটন ফটন ধুয়ে এবার মটন বসালাম রান্না করতে। আজকে মটনটা ভালো করে বলেছে কষা কষা করতে, তাই আজকে মটনটা কষা কষা করব। কিন্তু তার মধ্যে একটু আলু দিতে, আমাদের ঘরে খুব বাচ্চারা আলু ছাড়া কিচ্ছু খেতে চায় না, না মটন খেতে চায় না চিকেন খেতে চায়, তাদের জন্য তো আলু দিতেই হবে। তাই জন্য এখানে আলু কাটবো আর মশলা রেডি করব তাড়াতাড়ি করে। এবার সব কিছু করে নিই, মাংসটা ধুয়ে রেখে দেবো। মটন তো বেশি ধুতে হবে না, 1 জল বা 2 জল দিয়ে ধুয়ে রেখে দেবো। এখানে দেখো মটন বসিয়ে দিয়েছি, আর কুকারেই একেবারে করব। আমার তো এটা 5 লিটারের কুকার, এর মধ্যে আরামসে হয়ে যাবে মটনটা। তার মধ্যে দেখো একবারে মানে মশলাপাতি দিয়ে মটন কষিয়ে, মানে একটার মধ্যেই মানে একবারেই জল টল দিয়ে এর মধ্যেই রান্না করে নেব কুকারের মধ্যেই। এর মধ্যে দেখো ফুটানো জল দিয়ে দিয়েছি। এবার সিটি লাগিয়ে দেবো, 2-4টে সিটি হলেই হয়ে যাবে। কষাতে কষাতে অনেকটা গলেই গেছে। মটন সিটি হতে হতে মানে সেদ্ধ হতে হতে আমি অনেকটা কাজ করে নিলাম। তারপরে এই যে হয়ে গেছে। এবার সবার খাবার বার করে দিয়েছি, বাটিতে বাটিতে করে সবার জন্য মাংস বের করে দিয়েছি। এবার ডাকছি আয় তোরা। সব গল্প করতে বসেছে, কেউ আর গল্প করতে বসলে আর উঠতে চায় না, সব মানে বসে একবারে গল্প করছে তো করছেই। আর সবাইকে ডাকছি আয়, বেলা হয়ে গেছে, সবাই খেয়ে নে। তখন ডাকতে ডাকতে এবার এইখানে দেখো শালা জামাইবাবু গল্প হচ্ছে তো হচ্ছেই, গল্পর আর শেষ নেই ওদের। খাওয়ার পড়ে আছে, ওরা গল্প করছে তো করছেই। আমার বর তো বলছে খুব ভালো হয়েছে মাংসটা, মানে এত তাড়াতাড়ি করে রান্না করেছো, এত ভালো হয়েছে। মাংসটাও ভালো ছিল, রান্নাটাও খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। এখানে দেখছো মাংসর কালারটা দেখছো। সবার আমরাও খেতে বসছি, এবার তোমরাও চলে আসো, একসাথে খাবো আমরা।